আজকে আমরা যে মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছ দিয়ে রানবো কুটে লবো একবার ছেলে আমি তোমার আব্বু কইলো তরকারি রান্না আর তো শাক ভাজি খাইতেইছে না নিয়ে এসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজ একা বেরোই নেই, সাপ টেকলিয়া বেরোয়েছে, ওই যে আসতেছে। মা কইতে জামাই তুলে দিবে বলে হ্যাঁ ওই নিচে দুপা তুলে দিলি করে এখান থেকে মাটি তোলাই লাগবে, কোনো দরকার নাই এখান থেকে মাটি তোলা। ও দেখবে গেছে কদ্দুর হক্ত হয়েছে হাতে মা উঠে আসো, উঠে আসো। পুরো চড়া খালি, পুরো চড়া। গরু ছাগল তো থাকবে এরা খাবি না। আজকে না রবিবার দিন তোলার সময় যাবে কইছে। সাদিয়া এসে বাইত না পালি পারে চিল্লা চিল্লি শুরু করে দিবেনি। পুরো চড়া ফাঁকা, শুধু ঘাস আর ঘাস। সুনামগঞ্জে প্রচুর বন্যা হচ্ছে, বাড়িঘর তলায় যাচ্ছে, যেটা আমরা অনেকের ভিডিওতে দেখি। আর আমাদের পুরা চড়া শুকনা, বৃষ্টি বাদল পানি কিচ্ছু নাই আমাদের, একদম টোটাল শুকনা। দুইজন আমাকে দেহা দেহা পলাইতে সুখে। হ্যাঁ আরো দৌড় দিল জোরে। এই বাজারের দড়ি মনে হয় আপনি সব কিনে নিয়েছেন। বাবা এখানে আবার গোসাই নেওয়া রয়েছে, আবার হয়েছে বাবা বন্ধুরা, এখানে ইতুরি রয়েছে। আরে যে দড়ি হিন্দা ঘুরতে 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 ওই গরু পর্যন্ত গেছে। এক গরুর দড়ি মানে 10 গরুর দড়ি এক গরুর গলায় লাগাইছে। বন্ধুরা দেখেন গ্রামের কত সুন্দর একটা পুকুর। কত সুন্দর, হালকা একটু পানি রয়েছে, চারিমুড়া দেয়া ধবধবে সাদা, সবুজে ভরা, দেখার মতন সুন্দর। ইন্দা ঘাস লাগাইছে, এই ঘাস কাটে কেটে লিয়া গরু খাওয়ায়। আমরা আগে যে হামুক দেখছি আর কচি পচা হামুকে ওগুলো পাও কাটে। এই যে পচা হামুক আমার পায়ের তলে পুরে পুরে ভাঙলে কি করবো। এটা ভালো সেইরকম। ফাতেমা বালু লাইতে চাও? ফাতেমা কক্সবাজারে বিজি আছে, বিজি আইসা তারপরে বালুর উপরে খেলতেছে। ফাতেমা আর একটু পরে বেলা ডুবে যাবে, তোমরা পানির ভিতরে বেলা ডোবা দেখতে পারবে, বুঝছাও? জুতো উল্টে গেছে না ছিঁড়ে গেছে? বর্ষাইলে এটার মধ্যে ওগুলা নিচে জমি এলাকা শাপলা ফুল তো ফুটবেই। এইবারই প্রবাসী একজন মালয়েশিয়াতে মারা গেছে, এই যে নতুন ঘটনা, এই ঘরের ওমরাই দক্ষিণ মোড়।
অলরেডি আমরা ঘুরে ঘুরে লং টাইম পার করে এখন বাড়ির দিকে চলে আসতেছি। যে সব সব পিঁপড়ার মতো লাইন ধরছে। আমি আর কই যে মনে হয় নষ্ট হয়ে গেছে। নিচে আর একটা আছে, আর একটা আছে উনি দেখো বাবা, ওই ও যে নিচের ডালে হাত দাও নিচে অমরা দেখছে। হ্যাঁ গাছের মতোই দেখা যায় এর লেগে। কেবা হুটো হুটো হয়ে গেছে না বাত্তি হয়েছে কিন্তু যেগুলা না হুকোয়া গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা যে মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছ দিয়ে রানবো, কুটে নেবো। এখন ছেলে আমি তোমার আব্বু কইল তরকারি রান্না, আর তো শাক ভাজি খাইতে ইচ্ছে না নিয়ে এসে তরকারি খাওয়াবি না। মিষ্টি কুমড়াটা মনে বাড়তি আরে ঠাসা একেবারে বাড়তি, একে দিয়ে বেশি রাখবো, ওরে বেশি রাখা লাগবে। আগে খায়া দেখো মিষ্টি নাকি। মনে হইতে হে মিষ্টি হবি টকটকা, একটু খাইয়ে দে। ওই যে ফাতেমা খাওয়া শুরু হয়ে গেছে। মিষ্টি দেওয়া ও তো পোলাবান মানুষ, আর নানি দেহ আর একদম করতে খাইতাম না। বাতি আছে বেশি করে কাটা যেতে না কসকস করতে। হ্যাঁ ও যে ওইটুকু থুয়ে দেবো না, বেশি মিষ্টি কুমড়া আবার বেশি রান্না ভালো লাগে। হ্যাঁ ওটুকু থুয়ে এসো, আর দিয়ে লাইরো না, আর দিয়ে লাইলে পচে যায়। থুলে তো ওই ওর ভিতর থেকে পরে বেছে লিলি হবে না। শোষাও ফালানি যায় না। টুল লিয়া টুল টুল ওই যে টুল ওই যে ওমরা মাছ তেলে রয়েছে ঘরের মধ্যে, এ কি বুঝবি নি এবার টুল লিয়ে গা ওই মাছ তেলে চুষি না গেছে গেছে বুঝছে বুঝছে। বুঝলি ও ভাঙা ডালি আসবি না, ভালোটা নামা হারবি না। দেহ পাটাছে ও কি লিয়ে আসে দেহ লই আগে। ওই যে বেরাম না ভাঙা ডালি আসবি ভালো ডকো ফাতেমা, ভালো টুলটো লিয়ে এসো, তো টুলটো লিয়ে এসো। ও ভাঙা ডো লিয়েছে, ওই যে মাছ তেলে চুষি আম্মু ওই ও ঘরে খুঁজে পাই নাই থাকে। ওই ফাতেমা আনতেছে। বাত্তি আর আগে দেখবেন শুরু হয়ে গেছে। তোমার পিঠি খাবি ডালা বানি যাব, তোমার পিঠি খাই। খুব ভালো হাতে হেরে লিয়ে আসা জুলুম এলাকা মাথায় হেরে লিয়েছে। দাও তোমার নানিক দাও। কিরো খাতে মা টক টক লাল করতেছে গো। আচ্ছা দেয়া এই কাটে লে দাও। এইটুকু কুটবি সিলে দিছি দাও দেখি কিরম হরে। ভারী হেরে সিলে লাগবে। নানি নানি আইসেন কালকে কালকে কালকের আগের দিন সকালে আসেন বেড়া যান। আসেই নাই তুমি আর কি আছে ওগুলো নিয়ে এসো, সাদিয়া কাম হরো গো। আগে দেখতে জামা কাপড় কিনতে ময়লা করে বড় কাজে হায় হায় হ্যাঁ রে মোটা করতেছে রে। ও গোস্ত দিয়ে রান্দি রোজ
আমি সেদিন সাইজ করে কাটিয়ে দিলাম যাবো খালি লম্বা টুকরা দিবি নি আর দিছে আরে কি কন এটা আনি ও আল্লাহ দেখছু তাই ডাক দেবো না এটা কোনো কথা হলো আমার খায়া পুরা দিবি এই জন্যই ডাক দেবো না আমি ভয় হচ্ছি। করে না থাকো কাটো বাবা আইসেন এই যে বাবা দে আমার বাইরে গেছে ডাক দাও না আসতে যাই দাও দুইটা আমার টাকার ভরসা রছিল এই যে দুই অনেক গাজা ওইছে হেড দাও না হ্যাঁ একেবারে কাটি দেখছো হ্যাঁ দুই লিয়ে গো এই যে ও ধুন না দুই লিয়েছো গো যা ভালো আছেন এ বুড়ি তো কেশ ফের করছে হ্যাঁ আজকাল কোয়া লাগে বা খায়া করে ও দে না দে না এনে জানতে পারি হ্যাঁ হে নেই এ মাটি ফেলাবো এনে বৃষ্টি বাদল আসলে হ্যাঁ মাটি ফেলাও ওখানে একটা ঘর দেবো ও ভাই কাগজ কাগজ কিনে তাহলে ই করে ছটা ফটা বুনে বই ফরা এ যে আরিফ কইলো যে ঈদের আগের দিন অথবা ঈদের পরের দিন মাটি দেবো তা কও মাটি দিয়ে ও আজকে গাড়ি লিয়ে গেল কাটবি নাহি লিয়ে গেল চড়া বুলিয়ে আবারও যারা দেখলাম যে গাড়ি লিয়ে রেডি হয়েছে তাহলে যে এনে যে কাট হ্যাঁ এখানেই কাটার কথা কছিল আরে এখন দেখি তো কি হরে লিয়ে এসে কয় গাড়ি মাটি লাগবে না ফালা দিলে ভালোই লাগে ফালালে কত মাটি ওখানে হলো হ্যাঁ খালি এইটুকুই আলো ওখানে হেরে আর কি পাত্র কিরা ই করে ফালালে পাতাই হবে এখানে মনে করেন নজরছে এক ফুট কম রাখবো হ্যাঁ 1 ফুট হ্যাঁ 1 ফুট কম রেখে হ্যাঁ ওই কাঠি শুয়েরই ফালাবো দাওগা কত যান ভিতরে যান দাওগা ঘর দিছে মিটির জমা আমার কাহা তো এখন তো আসলোই না একদিনও এরা দোহান লিয়া ব্যস্ত সকালে এসে যাইছে দোহার বন্ধু ওই মোটর গাছে হ্যাঁ ঘরের ভিতরে গরম দি বলে হ্যাঁ ঘরের ভিতরে থাকবে আর ঘরের ভিতরে রাখবে লাগি ই হচ্ছে যে বাইরে কোনে কেবা দেবো না রাঁধো না কিন্তু না কেবল আসছি বান্না কোন খাবো নে আমি তৈরি করে খাই আর ভিতরে দিয়ে আর হোকি বানা খাতে খাতে 10টা 11টা তাড়াতাড়ি রান্দিও বা আমার খাওয়া ওই ভাই হয় না আমি রান্ধি তাড়াতাড়ি কি হবে না ধীরে আস্তে রান্না না দুপুরবেলা খাইবেন তাই এক বেলা বেঁচে গেল কারা কিনলে না হতে আরে গরম কি খাই না আবার মা তোমার দাদা আসলে তাহলে কি একটু মিষ্টি মুখ করা দাও নাস্তা রয়েছে যাও কি খাই গেল আস্তে আস্তে কি দেখা মিষ্টি খাই আমি ফাতেমা তাহলে বিলে থেকে পাবি নি হ্যাঁ আর নানি কইছে ভালো হয়েছে ভালোই হবে আর রানলিকে বুঝা যাবে ফাতেমা সামনে আইসো তো ব্যাপার কিছু ভালো মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাহালি তাই তেছেন তেল দিয়ে দেবো কি দুমা তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দেবো মুটি কি একলা দেওয়া যাবে না দেওয়া যাবে না দাও ফাইট দিয়ে দাও কামড় দিয়ে ধরলো কে কারার মধ্যে চলো নাই গো না মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটু মিষ্টি নুনের মাছ একটু কড়া করে ভাজা লাগে অল্প করে ভাত রয়েছে মাহাবো তুলে পড়ে বাঁকা হাইয়া ফোটাকে উঠানি আমাদের ছিল ঘরে ভাত আর শাকটুকু নিয়ে আইনি মাহাই আর একটু রসুন ফাতেমা এক কোয়া যাও। রসুন ইনি মাহাই সবাই এক কারা করে খায় পারবে না
পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর মরিচটা আগেই তেলে দিয়ে দিছি। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা মশলা বাটা দিয়ে দিলাম। হ্যালো মরিচ ফুটতে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো মিষ্টি কুমড়া বেশি দেওয়া লাগে না, কারণ মিষ্টি কুমড়া এমনি তো কালার ভালো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সাদা লাগে দেয় না না, কালার তাহলে দিয়ে মিষ্টি কুমড়া বেশি ঝাল দেওয়া লাগে না, গুঁড়া মরিচ দেবো না, কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এখন লাড়ো, সবগুলি মিললে লাড়ো, আমি ভাত করে মাখাই। দাঁড়া দাঁড়া ওরে পেস্ট দিয়ে দিলাম, এই এলো পেস্ট তো রাখলাম না, বডি আছে। ভাত মাহাবে লেগে ফাতে মাখ দাও, তাহলে একটু নিয়ে মাছ দিবি নি আর এটা মাছ আরেক- নেই। হ্যাঁ, এই যে করো ভাত নরম আছে, না নরম নেই, ফ্রিজে থুছিলাম তো। নরম হয় না, শাক শক্ত দিয়া হয়েছে। মরিচ দিয়া মাহা লিবি একেবারে দিলাম খাওয়ার বডিটা মতন। দাও। পারি দাঁড়া লবণ দিয়ে দিলাম, মরিচটা পেঁয়াজটা রসুনটা ডলিয়ে নেবো। ও বা খাইয়া ও ভাত খাবি না, খাবো না, আমরা দেখবো। সবগুলি এক কারা হয়ে খাইবে, খায় খায় পানি খাবে 2 গ্লাস করে পানি খাবে। সকালবেলা নাস্তা। খাতে তো খাবি না 100%। দেও একটু ঝাল জাল নাই, না, একটু খাও, খাই মই ছাত্র ফিরাও। এবার গে নাও, কারা না কারা খাও। আর নে না, জাল দেখে গেব না। ফাতেমা তোমার নানিকে মরিচ দিয়ে ভাত খাওয়াইতে চাও? খালি আমার হ্যাঁ হাক পাতা হলে পরে আর কিছু লাগে আমার কবে না তুমি নাও, এক কারাই না। অল্প একটু নি খাও। ভাত তো হ্যাঁ বেলি ভাত হবে নি নাও। মজা কাজে আর গানে ঝাল আছে। পানি লিয়ে আয় ফাতেমা, পানি লিয়ে এসে তোমার নানিকে দাও, যাও। ভাই সবটি কি আপনার? সবটি গরু আপনার? এই 3 ডোর হাতে ইতুরি যাইতেছে। ওই দেখেন ওই যে লোকজন ভয় দেখাইতেছে। বন্ধুরা দেখছেন, একটোর হাতে সবটি এখন মানে সকাল থেকে খায়া খায়া একটু গরম হয়েছে, আর এই যে চলে আসতেছে সব সামায়। এখন সামায় কতক্ষণ থেকে থেকে আবার বিকেলে যাবি নি খাবার লেগে। ওরা বক নিয়ে আইছে আর ওরা মোর লুকাইয়ে ছোট বাবু মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি কুমড়া কষে আইছে, আমি পানি দিয়ে দেবো। ওরা দাদি ই করে এটা বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঢাকা থাকে ওর মায়ের বাহে আর এ দেখো কষারি দিয়ে দেওয়া গেছে, মিষ্টি কুমড়াটা তোমাকে খাওয়াই নাই, ভালো দিছে। এই দেখো মাদ্রাসা একবারে সেদ্ধ হয়ে গেছে ফাইন। এই জন্য করলাম ঝোল তাড়াতাড়ি দিয়ে মাছও দিয়ে দেই, দিয়ে বুজুর কষিয়ে এলি পরে ঘিরে এলাম, এদের মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম। আরে লেবুর মানুষে কিনে পায় না, আর আমাকে লেবু নিচে পড়িয়া পড়িয়া থাকে। ও মারে পড়িয়া ঢাকার বাড়ির ধন্যবাদ। বিলেতি হসপাতাল ঢাকার না আনানো হয়েছে, এনে পাওয়া যায় না। ঢাকা না নারায়ণগঞ্জ 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 থেকে এনে পাওয়া যায় না, হের লেগে ওগুলো ওখান থেকে নিয়ে আসাইছে, আর নানি আনছে। আইনে গোড়া গাড়িয়ে দিছি। জীবনে কি পান্তা পাড়া নাম বলছে পান্তা পাড়া পান্তা ভাড়া দেহ তোমার বাসটা কি কয়? পান্তা ভাড়া আছে তো আমাকে, কোনে? ওই আর নানি বাড়ির ইটহানি পড়ছি। পান্তা
তোতাপাড়া গাইবান্ধা। এখন ওই দেখো সাদিয়া এখন লাইল খাইতেছে আর রাইতে খাইলো না। এতদিন খালি দিছি আমরা কি ধনিয়া পাতা, তাই না? হ্যাঁ, সজের পাতা। সজের পাতা। আর এটা হলো বিলেতি হস পাতা। আর আজকে হলো বিলেতি হস পাতা। দেখি তো না, ঢাকা থাকতে মেলা খাসি, কিন্তু এখন আবার মেলা দিন পরে মুহের স্বাদ ফিরে আসে নাই। সোজা জায়গায় তুই আমি তো বুঝবি না, না এলা বেহা জায়গা তুলি কাটতে পড়ে যাবি। কেনা হয়েছে ছোট। বন্ধুরা আমার 2 পিস মাছ দিছে, যদিও ভাত দিয়ে ঘুরে গেছে। 8 টুকরা মাছ রাঁধছি যে। 8 টুকরা মাছ রাঁধছে জীবনের প্রথম। এই যে বড় বড় কুটু মাইছে এই জন্য। এত সুন্দর নরম, মিষ্টির চেয়ে বেশি নরম, আর খাইতেও সেই সুস্বাদু, সেই স্বাদ। কেবল নামাজ পড়ে আসলাম, এসে আগে খাইবে বসি, কোনো কথা নেই। এর লেগে ফাতেমা ভিডিও করতেছে। এভাবে রান্না করে খাবেন, আশা করি খুব মজা। আর আমাদের সাথেই থাকবেন সবসময়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।